পাকিস্তানকে হাতের নাগালে পেয়েও হারাতে পারল না বাংলাদেশ। ফিল্ডারদের পর ব্যাটারদের ব্যর্থতায় অঘোষিত সেমিফাইনাল হেরে এশিয়া কাপ শেষ হয়ে গেল বাংলাদেশের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাত্র 135 রানের পুঁজি নিয়েও 11 রানে জিতে ফাইনালে উঠে গেল পাকিস্তান। 9 উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পারল মাত্র 124 রান। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে শামীম হোসেন পাটোয়ারি ছাড়া কেউই কিছু করতে পারেননি। 35 বলে 30 রান করে আউট হন তিনি, আর কেউ 20 রানও করতে পারেননি। সাইফ হাসান 15 বলে 18 ও সেই দিকে রিশাদ হোসেন 11 বলে 16 রান করে পরাজয়ের ব্যবধান কমান। পাকিস্তানের পক্ষে 3টি করে উইকেট নেন দুই পেসার হারিস রৌফ ও শাহিন শাহ আফ্রিদি। এর আগে পাকিস্তানকে নাগালের মধ্যে রাখার বড় কারিগর তাসকিন আহমেদ। উইকেটের সেঞ্চুরি করার ম্যাচে 28 রানে 3 উইকেট নেন অভিজ্ঞ এই পেসার। এছাড়া দুই স্পিনার রিশাদ ও মেহেদি নেন 2টি করে উইকেট। তাসকিন ও রিশাদের উইকেট সংখ্যা অবশ্য আরও বাড়তে পারত। তাসকিনের ওভারে 1টি ও রিশাদের ওভারে 2টি ক্যাচ ছাড়েন ফিল্ডাররা। পাকিস্তানকে অবশ্য 100-র আগেই অল আউট করার সম্ভাবনা জাগিয়ে ফেলেছিল বাংলাদেশ। এদিন পাওয়ারফুলের 6 ওভারে মাত্র 27 রানে 2 উইকেট হারায় পাকিস্তান। পরে 50 রান হওয়ার আগেই তারা হারিয়ে ফেলে 5 উইকেট। এক পর্যায়ে 12 ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 55 রান। পরে ইনিংসের বাকি 8 ওভারে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজের ব্যাটে ভর করে 80 রান তোলে পাকিস্তান। এতে বড় ভূমিকা ছিল বাংলাদেশের বাজে ফিল্ডিং। 1 ও 3 রানে জীবন পেয়ে 19 রান করেন শাহিন শাহ আফ্রিদি। একইভাবে মাত্র 1 রানে জীবন পেয়ে 25 রানের ইনিংস খেলেন মোহাম্মদ নওয়াজ। দুজন মিলে 2টি লাইফ পেয়ে 40-এর বেশি বোনাস রান করেন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ 31 রান করেন মোহাম্মদ হারিস। সপ্তম উইকেটে মাত্র 24 বলে ইনিংসের সর্বোচ্চ 38 রানের জুটি গড়েন হারিস ও নওয়াজ, যা জয়ের জন্য বড় ভূমিকা রাখে।